কোরবানির ঈদ ঘিরে প্রধানমন্ত্রী নেয়া গণমুখী উদ্যোগে জবাবদিহিতা নিশ্চিত জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন হয়েছে দাবি প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিনের। তিনি জানান, ঈদযাত্রা, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ, শ্রমিকদের বেতন পরিশোধ, গণপরিবহনে চাঁদাবাজি নিয়ন্ত্রণ সহ 10টি গণমুখী বিষয় নিশ্চিত করা হয়। বিকেলে তেজগাঁওয়ের প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। বিস্তারিত আওলাদ বাবলুর প্রতিবেদনে। সরকারের ১০০ দিনের কর্মসূচি সফলতার দাবি করার পর এবার কোরবানি ঈদকে ঘিরে কতটা জনকল্যাণমুখী ছিল সরকার তার বিস্তারিত তুলে ধরতে এই সংবাদ সম্মেলনে কথা বলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন। এবারের ঈদ যাত্রায় কোনো ধরনের অতিরিক্ত ভাড়া আদায়ের ঘটনা যেন না ঘটে সেই জন্য সর্বোচ্চ আন্তরিকতা থাকে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে কোনো সরকারি কর্মকর্তা কর্মচারীকে উপস্থিত হতে বলা হয়নি, রাষ্ট্রযন্ত্র ব্যবহার করেনি সরকার। এমন উদাহরণ দিয়ে মাহাদি আমিন তুলে ধরেন ঈদকে ঘিরে 10টি গণমুখী বিষয়। ফ্যাসিবাদী 16 বছরের প্রাতিষ্ঠানিক অবক্ষয় ও ধ্বংসস্তূপ মাত্র 3 মাসে সম্পূর্ণরূপে দূর করা সম্ভব নয়। এই কঠিন বাস্তবতা দেশবাসী অনুধাবন করে। তবু দীর্ঘদিনের দুঃশাসনে ক্লান্ত জনগণ এবারের ঈদে উপলব্ধি করেছে যে রাষ্ট্র তাদের প্রতি সংবেদনশীল এবং প্রশাসন কেবল ক্ষমতার কেন্দ্র নয়। এ সময় প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, সবাই ঈদের ছুটি কাটালেও প্রধানমন্ত্রী গণমানুষের কথা ভেবে নিজে গাড়ি চালিয়ে তদারকি করেছেন কোরবানি বর্জ্য অপসারণ হলো কিনা। জীবন বাজি রেখে কাজ করছে আমি বলবো, কারণ কোনো বিশ্রাম নিচ্ছেন না উনি। যৎসামান্য রেস্ট করেই সেই রাতের বেলা অফিস থেকে যে আবার ভোরবেলা উঠে সকাল 7টা 7:30টায় উঠে আবার আপনার 9টা সোয়া 9টার মধ্যে অফিস আসছেন। সরকারকে জনমুখী দাবি করে তিনি বলেন, ভাইরাল ইস্যুগুলো প্রচারে মূলধারার গণমাধ্যমগুলোকে আরও দায়িত্বশীল হতে হবে। তার সাথে কথা বলে সময় নিয়ে বিবেচনা করে এটাকে ভাইরাল বা এগুলো প্রচার করা আমার মনে হয় দরকার। আওলাদ বাবলু, গ্লোবাল টেলিভিশন, ঢাকা। সাংবাদিক ভাই বোনদের